এবারে হয়তো আমি নির্বাচনে নাও দাঁড়াতে পারি। সংসদ সদস্য হিসেবে আমি থাকি বা না থাকি, ঘাটালের মানুষের দুঃখটা কোথাও যেন মিটে যায়। ঘাটালের মানুষ যেন ভালো থাকে। বৃহস্পতিবার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে কলকাতায় এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা দীপক অধিকারী দেব। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনে দেব নিজের সংসদীয় এলাকার কথা তুলে ধরেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দেব বলেন, আমি প্রথমবার কথা বলেছিলাম সংসদে। আজ সংসদে আমার শেষ দিন। ১৯৫০ সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা তৃণমূল বা বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় দলকে সরিয়ে রেখে সাধারণ মানুষের কথা ভেবে আগামী দিনে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত হয়। গত শনিবার একসাথে ঘাটাল লোকসভা কেন্দ্রের ৩টে সরকারি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব। এরপর জল্পনা ছড়ায়, তবে কি পাকাপাকিভাবে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন? এদিন লোকসভায় দেবের সংসদে আজ আমার শেষ দিন, এমন মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দেয়। স্বাভাবিকভাবেই অধিবেশন শেষে বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরলে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দেব। সংসদে শেষ দিন নিয়ে তার নিজের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেব জানান, এটা আমার শেষ অধিবেশনের দিন ছিল। আমি সত্যি জানি না 2024-এ কী হবে। আমি দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে। এবারে হয়তো আমি নির্বাচনে নাও দাঁড়াতে পারি। এরপরেই প্রশ্ন আসে, তাহলে কি তিনি রিজাইন করছেন? এমন প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে দেব বলেন, আমি কেন রিজাইন করব? আপনারা যে রাজনীতির কথা বলছেন, আমি সেই রাজনীতি গত 10 বছরে করিনি। আমি যে রাজনীতি করি তা হলো মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা। আমার মনে হয় শেষ 10 বছরে আমি এমন কোনো মন্তব্য করিনি যাতে কোনো বিবাদ বাধে। আমি মানুষকে বাঁচিয়ে রাখার রাজনীতিতে বিশ্বাস করি, তাই আমি তাই করেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ জানান দেব। মমতার সাথে তার সম্পর্কের কথা বলতে গিয়ে দেব জানান, আমার সাথে সবার সম্পর্ক খুব ভালো। দিদির সাথে আমার অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে। আমি দিদিকে সত্যি ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি আমার মনের কথা দিদিকে জানিয়েছি। দিদির সাথে এই নিয়ে আলোচনা হয়েছে, আবারও হবে। এখন নির্ভর করছে দিদি কি চাইছে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে লোকসভার প্রার্থী হওয়া নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছিলেন দেব। তিনি বিজেপিতেও যোগদান করতে পারেন এমন জল্পনা ও দানা বাঁধে। যদিও সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের নেতৃত্বদের নিয়ে বৈঠকে দলনেত্রী মমতা ব্যানার্জি দেবকেই পুনরায় ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার জন্য নিশ্চিত করেছিলেন। প্রথমে তিনি প্রার্থী হবে না বলে জানালেও পরে নেত্রীর কথায় তৃণমূল সাংসদ সম্মতি জানিয়েছিলেন বলেও খবর।